শেখ হাসিনা নিজ হাতে তার বাবাকে দ্বিতীয়বার হত্যা করেছে বলছেন গয়েশ্বর। এদিকে হিংসায় নয় ৩১ দফার মাধ্যমে দিতে হবে নির্যাতনের জবাব বলছেন তারেক রহমান। জানাবো দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণ গণতন্ত্র ফিরে পেতে চায় বলছেন সোহেল। আমাদের ভরসা আল্লাহর ওপর, হাসিনার ভরসা ভারতে বলছেন দুলু। এবং সর্বশেষ জানাবো হবিগঞ্জে মসজিদের টাকা নিয়ে সংঘর্ষে আহত শতাধিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনা নিজ হাতে তার বাবাকে দ্বিতীয়বার হত্যা করেছে বলছেন গয়েশ্বর। বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, শেখ মুজিবুর রহমান বড় নাকি জিয়াউর রহমান বড়, এটা নিয়ে মাথা নষ্ট করে তাদেরকে অপমান করার প্রয়োজন হয় না। যার যার অবস্থানে, যার যার দায়িত্বে সে শ্রেষ্ঠ। এর জন্য সংবিধান বা অন্য কিছু লাগে না। আমরা বড় মানুষগুলোকে বড় করতে গিয়ে ছোট করে ফেলি। ১-15 আগস্টে শেখ মুজিবুরের জানাজায় লোক পেলাম না, আর এত বছর পর আরেক 15 আগস্টে কোনো জায়গায় মাহফিলের আওয়াজ পেলাম না। আগে তো আর্মিরা মারছে, এবার শেখ হাসিনা নিজ হাতে তার বাবাকে দ্বিতীয়বার হত্যা করেছে। তিনি আরো বলেন, শেখ হাসিনা তার বাবাকে এমন মারা মেরেছে যে মসজিদে তার জন্য দোয়া করবে এমন লোকও খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ আওয়ামী লীগ তাদের নেতার প্রতি অকৃতজ্ঞ। ওদের কিন্তু বরকত ভালো না, যার কারণে তাদের ঝাঁকে ঝাঁকে দেশ থেকে পালাতে হয়েছে। আমি ভারত সরকারকে বলবো, আপনারা তো এতদিন দেশ চালাইলেন, এবার ফেরত দেন। হালুয়াঘাট বর্ডার দিয়ে ফেরত দেন, আমরা রিসিভ করব। আমরা কথা দিলাম, আমরা আপনাদের উপর ন্যায় বিচার করব। বিএনপির এই নেতা বলেন, বন্ধুত্ব কি আওয়ামী লীগ ও শেখ হাসিনার সঙ্গে করবেন নাকি বাংলাদেশের 18 কোটি মানুষের সঙ্গে করবেন? 18 কোটি মানুষের সঙ্গে যদি বন্ধুত্ব হয়, সেটা হবে প্রকৃত বন্ধুত্ব, সেটা দীর্ঘস্থায়ী হবে। শুধু একজনের সঙ্গে বন্ধুত্ব করলে কোনো লাভ হবে না। ভারতের সীমান্তবর্তী এলাকায় দাঁড়িয়ে বলছি, স্বার্থ হাসিলের জন্য বন্ধুত্ব নয়, সার্বভৌমত্ব রক্ষার্থে বন্ধুত্ব রাখতে চাই। আমাদের স্বার্থ বিসর্জন দিয়ে নয়, কর্তৃত্বের মাধ্যমেও নয়, বন্ধুত্বের মাধ্যমে। তিনি আরো বলেন, 1971 সালের 16 ডিসেম্বর আমরা স্বাধীনতা অর্জন করেছি, আর 5ই আগস্ট আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি। এই অর্জন আমাদের ধরে রাখতে হবে। এই সময় গয়েশ্বরচন্দ্র রায় ঐতিহাসিক 7ই নভেম্বরের গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা করে বলেন, শেখ মুজিবুর রহমান দেশে একদলীয় বাকশাল কায়েম করেছিলেন। এরপর তিনি মারা যাওয়ার পর দেশের মানুষ 7ই নভেম্বর একটি বিপ্লবের মাধ্যমে দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন, যার নেতৃত্ব দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। হিংসায় নয় 31 দফার মাধ্যমে দিতে হবে নির্যাতনের জবাব বলছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভোটের মাধ্যমে সমর্থন পাওয়াই হলো জনগণের আস্থার প্রতিফলন। ভোটের মাধ্যমে আস্থা আমাদের অর্জন করতে হবে। সেই আস্থা অর্জন করতে হলে মুখে বললে হবে না, মানুষ জানতে চায় আমরা তাদের জন্য কি করব। আমরা আস্থার একটা পর্যায়ে আছি, আমাদের এই আস্থা ধরে রাখতে হবে। আমাদের প্রতি নির্যাতনের জবাব হিংসায় নয়, 31 দফার সফল বাস্তবায়নের মাধ্যমে অন্যায়ের জবাব দিতে চাই। কর্মশালায় তারেক রহমান বলেন, আমরা রাজনৈতিক দল, আমরা ভোটের কথাই বলবো। আগামী নির্বাচন করেই কি আপনি ক্ষান্ত দিয়ে দেবেন? মানুষ জানতে চায় আমরা কি করব। এখন শুধু কথায় চিরা ভিজবে না। আগামী প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে কাজ করতে হবে। নেতাকর্মীর উদ্দেশ্যে তিনি বলেন, পরবর্তী নির্বাচনের আগে জনগণকে দেখাতে হবে আপনি কি কি করতে পেরেছেন। সবটা হয়তো আমরা পারবো না, তবে যতটুকু করব তা জনগণের কাছে তুলে ধরব। আমাদের বহু সহকর্মী খুন হয়েছেন। জুলাই আগস্ট আন্দোলনে আমাদের 5 শতাধিক নেতাকর্মী খুন হয়েছেন। আর কোনো রাজনৈতিক দলের এত মানুষ মারা গেছে কিনা জানি না। তিনি বলেন, গত 16 বছরে আমাদের নেতাকর্মীর নামে গায়েবী মামলা দেওয়া হয়েছে। অনেকেই হাতকড়া পরে মা বাবার জানাজায় অংশ নিয়েছেন। আবার বহু নেতাকর্মীর বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়েছে। ব্যক্তিগতভাবে বললে আমার উপর নির্যাতন হয়েছে। আমার বাবাকে হত্যা করা হয়েছে, মাকে নির্যাতন করা হয়েছে। আমার ভাই তাদের অত্যাচারে মারা গেছে। আমরা এই নির্যাতনের জবাব যদি তাদের মতো দেই তাহলে তো হবে না। তারা অধম বলে আমরাও অধম হব নাকি? আমরা এর জবাব 31 দফা সফল করার মাধ্যমে দেব। মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারলেই তাদের জবাব দেওয়া হবে। এর আগে 31 দফা নিয়ে নেতাকর্মীর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। তারেক রহমান বলেন, এত নির্যাতন সহ্য করে জেল খেটেছেন, কষ্ট করেছেন, কেন আপনারা এমন কাউকে সুযোগ দেবেন যে আপনাদের সব কষ্টে পানি ঢেলে দেবে? মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে, আপনাদেরও জনগণের দিকে তাকাতে হবে। আপনাদেরও বুঝতে হবে কি করলে জনগণ আপনাকে আরো পছন্দ করবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, স্বৈরাচার যখন জনগণকে অধিকার বঞ্চিত করে অস্ত্রের মুখে ক্ষমতা ধরে রেখেছিল, তখন আমি বলেছিলাম টেক ব্যাক বাংলাদেশ। এর অর্থ হলো জনগণের বাক স্বাধীনতা ও জনগণের অর্থনৈতিক অধিকার জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। বাংলাদেশে কি হবে তা বাংলাদেশের মানুষ ঠিক করবে। দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণ গণতন্ত্র ফিরে পেতে চায় বলছেন সোহেল। বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেছেন, শেখ হাসিনা যে গণতন্ত্রকে হত্যা করেছে
দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণ সেই গণতন্ত্রের পুনরুদ্ধার চায়। দেশের মানুষ সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জাতির এবং আমাদের প্রত্যাশা, খুব শিগগিরই দেশে একটি নির্বাচনের ব্যবস্থা করুন। স্বৈরাচারের কবলে পড়ে দেশের জনগণ তাদের মূল্যবান ভোটের অধিকার হারিয়েছিল। স্বল্প সময়ের মধ্যে একটা নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনসাধারণ তাদের ভোটাধিকার ফিরে পেতে চায়। সোহেল বলেন, দেশের সব সেক্টরে আমূল পরিবর্তন এবং সংস্কারের জন্যই বিএনপি 31 দফা ঘোষণা করেছে। আমরা মনে করি নির্বাচিত সরকারের মাধ্যমে জনসাধারণ তাদের সব অধিকার ফিরে পাবে। আমাদের ভরসা আল্লাহর ওপর, হাসিনার ভরসা ভারতে, বলছেন দুলু। বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আমরা বিপদে পড়লে আল্লাহর ওপর ভরসা করি, আর আমাদের দেশের পতিত স্বৈরাচার শেখ হাসিনার ভরসা ভারতের ওপরে। শেখ হাসিনা বিপদে পড়লে তার একমাত্র জায়গা ভারত। হাসিনা কাফেরদের দোসর। ভারত সরকারের বাংলাদেশের হিন্দুদের জন্য কোনো দরদ নেই। ভারতের সব দরদ শেখ হাসিনা ও আওয়ামী লীগের জন্য। কারণ শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় থাকলে তারা আমাদের দেশকে ইচ্ছামতো লুটপাট করতে পারে। আমাদের দেশকে শোষণ করতে ও লুটপাট করতে তখন ভারতের সুবিধা হয়। এর জন্যই ভারত শেখ হাসিনার জন্য এত মায়া কান্না। তিনি বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগকে বাঁচাতে তাই ভারতীয় মিডিয়া প্রতিদিন মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। হাসিনা ভারতে বসে আমাদের দেশকে অশান্ত করতে একের পর এক ষড়যন্ত্র করছেন। আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে এবং তাদের আত্মগোপনে থাকা নেতাদের ফেসবুক পেজ থেকে নিয়মিত মিথ্যা সংবাদ প্রচার করে দেশকে অশান্ত করার অপচেষ্টা চলছে। দেশের মানুষকে তাদের এসব ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকতে হবে। দুলু বলেন, যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে একদিন তারাই পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যাবে। হবিগঞ্জে মসজিদের টাকা নিয়ে সংঘর্ষে আহত শতাধিক। হবিগঞ্জ সদর উপজেলায় একটি মসজিদের টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ শতাধিক লোকজন আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার তেঘরিয়া ইউনিয়নের টঙ্গীরঘাট গ্রামে এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় প্রায় অর্ধশতাধিক লোকজনকে উদ্ধার করে জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের দেওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসা। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। স্থানীয়রা জানান, টঙ্গীরঘাট গ্রামের জামে মসজিদের 17 লাখ টাকা নিয়ে মতবিরোধ দেখা দেয় একই গ্রামের মুরব্বী মোহাম্মদ তাইবুল্লাহ ও আলহাজ মিয়ার মধ্যে। মসজিদের বর্তমানে কোনো কমিটি না থাকায় ওই টাকা আলহাজ মিয়া মসজিদের অন্য কোনো গ্রামে কাজে লাগাতে চায়। মসজিদের কোনো কমিটি না থাকায় ওই টাকা আলহাজ মিয়া মসজিদের অন্য কোনো কাজে লাগাতে চায়। আর তাওবুল্লাহ সহ গ্রামবাসী টাকা ব্যাংকে অ্যাকাউন্ট করে সেখানে রাখতে সম্মত হয়। এই নিয়ে শুক্রবার রাতে এক বৈঠক হয় টঙ্গীরঘাট গ্রামে। সেখানে আলহাজ মিয়ার সঙ্গে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে তাইবুল্লাহ সহ গ্রামবাসীর। এরই জেরে শনিবার উভয় পক্ষে দেশীয় অস্ত্র ও লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। অন্যান্যদের দেওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসা। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। স্থানীয়রা জানান, টঙ্গীরঘাট গ্রামের জামে মসজিদের 17 লাখ টাকা নিয়ে মতবিরোধ দেখা দেয় একই গ্রামের মুরব্বী মোহাম্মদ তাইবুল্লাহ ও আলহাজ মিয়ার মধ্যে। মসজিদের বর্তমানে কোনো কমিটি না থাকায় ওই টাকা আলহাজ মিয়া মসজিদের অন্য কোনো গ্রামে কাজে লাগাতে চায়। মসজিদের কোনো কমিটি না থাকায় ওই টাকা আলহাজ মিয়া মসজিদের অন্য কোনো কাজে লাগাতে চায়। আর তাওবুল্লাহ সহ গ্রামবাসী টাকা ব্যাংকে অ্যাকাউন্ট করে সেখানে রাখতে সম্মত হয়। এই নিয়ে শুক্রবার রাতে এক বৈঠক হয় টঙ্গীরঘাট গ্রামে। সেখানে আলহাজ মিয়ার সঙ্গে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে তাইবুল্লাহ সহ গ্রামবাসীর। এরই জেরে শনিবার উভয় পক্ষে দেশীয় অস্ত্র ও লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট হওয়া সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।